সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো একাডেমি অ্যাওয়ার্ডস, যাকে সবাই অস্কার নামে চেনে। 1929 সাল থেকে এই পুরস্কার প্রদান করা শুরু হয়, যেখানে বিশ্বের সেরা চলচ্চিত্র, অভিনেতা, পরিচালক ও অন্যান্য কলাকৌশলীদের সম্মানিত করা হয়। অস্কারের স্বর্ণালী ট্রফিটি হাতে পাওয়াটা যে কোনো চলচ্চিত্রের ব্যক্তিত্বের জন্য স্বপ্নের মতো। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনে মাঝে মধ্যে ঘটে যায় কিছু অবাক করা ঘটনা, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। আসুন এমনই 5টি আলোচিত মুহূর্ত দেখে নেওয়া যাক। 1931 সালে অনুষ্ঠিত তৃতীয় একাডেমি অ্যাওয়ার্ডসে ঘটে অদ্ভুত এক ঘটনা, যেই আসরে সেরা অভিনেত্রী পুরস্কার ঘোষণার দায়িত্ব ছিল নর্মা শিয়েরার ওপর। কাকতালীয়ভাবে তিনিও ছিলেন একই ক্যাটাগরিতে মনোনীতদের একজন। ফলাফল, তিনি যখন বিজয়ীর নাম ঘোষণা করেন তখন সেটি ছিল তার নিজেরই নাম, যেখানে কোনো অভিনেত্রী নিজেই নিজের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন। 2004 সালের অস্কারে ঘটেছিল একটি বিরল ঘটনা। কেট ব্ল্যানচেট বিখ্যাত অভিনেত্রী ক্যাথরিন হেমবার্নের চরিত্রে অভিনয় করেছিলেন মার্টিন স্কোরসেজির সিনেমা দ্য অ্যাভিয়েটর। এই মজার ব্যাপারটা হলো, ক্যাথরিন হেমবার্ন ছিলেন একজন সত্যিকারের অস্কার বিজয়ী অভিনেত্রী, আর ক্যাট ব্ল্যানচেট সেই চরিত্রে অভিনয় করেও নিজে অস্কার জিতে নেন। এটি ছিল প্রথমবার যেখানে কোনো অভিনেত্রী একজন অস্কার বিজয়ী চরিত্রে অভিনয় করে নিজেও অস্কার জিতেছেন। 2017 সালের অস্কারে ঘটে ইতিহাসে অন্যতম বড় বিতর্ক। সেরা সিনেমার পুরস্কার ঘোষণার জন্য মঞ্চে উঠে উপস্থাপনা করা ঘোষণা করেন। বিজয়ী হলো লা লা ল্যান্ড। ছবির পুরো টিম উঠে পুরস্কার গ্রহণ করে, ভাষণও দিয়ে ফেলে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই জানা যায় এটি ছিল আয়োজকদের ভুল। আসল বিজয়ী ছিল মুনলাইট। এরপর মঞ্চে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় এবং লা লা ল্যান্ড টিমকে তাদের পুরস্কার ফিরিয়ে দিতে হয়। অস্কারের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বিব্রতকর ভুলগুলোর একটি। অস্কার পুরস্কার পেয়েছেন লাখ লাখ মানুষ, কিন্তু মজার বিষয় হলো একজন ব্যক্তি যার নাম সত্যি অস্কার, তিনিও এটি জিতেছিলেন। অস্কার ইতিহাসে একমাত্র ব্যক্তি যার নাম অস্কার এবং তিনি এই পুরস্কার পেয়েছেন, তিনি হলেন অস্কার হ্যামারস্টাইন। তিনি মোট 5 বার মনোনীত হয়েছিলেন এবং 2 বার অস্কার জিতেছিলেন। এটি একটি বিরল এবং মজার ঘটনা, যা অস্কারের ইতিহাসকে আরো রঙিন করে তুলেছে। 2023 সালের অস্কারের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মুহূর্ত ছিল উইল স্মিথ ও ক্রিস রকের ঘটনা। উপস্থাপক ক্রিস রক মঞ্চে এসে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে এক রসিকতা করেন। এই রসিকতা মোটেও ভালোভাবে নেননি উইল স্মিথ। রাগের মাথায় তিনি মঞ্চে উঠে সরাসরি ক্রিস রককে চড় কষিয়ে বসেন। পুরো বিশ্ব হতবাক হয়ে যায় এই ঘটনায়। পরবর্তীতে উইল স্মিথ ক্ষমা চান, তবে একাডেমিক কর্তৃপক্ষ তাকে 10 বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। এটি অস্কারের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে জায়গা করে নেয়। এইভাবে প্রতি বছর অস্কারের আসরে ঘটে যায় নানা মজার ও অবিশ্বাস্য ঘটনা। এবারে 97তম একাডেমি অ্যাওয়ার্ডসেও নতুন কোনো চমক অপেক্ষা করছে কিনা তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র একদিন। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।